খাল দখলের মহোৎসব চলছে কমলনগরে। লক্ষ্মীপুর জেলার এই উপজেলায় ছোট বড় মিলিয়ে ৫৫টি খাল থাকলেও এর প্রায় অর্ধেকই এখন মৃতপ্রায়। দখল দূষণে বন্ধ পানি প্রবাহ, বৃষ্টিতে শঙ্কা রয়েছে বিপর্যয়ের। সরেজমিনে উপজেলার বিভিন্ন খাল ঘুরে দেখা যায় অধিকাংশ খালের বিভিন্ন এলাকায় ভরাট করে তৈরি করা হয়েছে বহুতল ভবনসহ নানা স্থাপনা। দখলের কৌশল হিসেবে খালের উপর নির্মাণ করা হয়েছে মন্দির, মাদ্রাসাও। আবার গৃহস্থলী ও ছোট বড় নানা হাট বাজারের আবর্জনাও ফেলা হয় এসব খালে। এতে খালের বিভিন্ন অংশে তৈরি হয়েছে আবর্জনার স্তূপ, বন্ধ হয়ে পড়েছে পানি প্রবাহ। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এমন দখল দূষণ চললেও নীরব সংশ্লিষ্টরা। স্থানীয়দের দাবি, কমলনগরে খাল দখল বাণিজ্যের মহা উৎসবে মেতেছে একাধিক চক্র। কার আগে কে কোন খাল দখল করবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় মেতেছে তারা। দোকানপাটগুলা আগে বাজারের অর্ধেক পরিমাণ ছিল, এখন কথা হচ্ছে যে দোকানপাটগুলা খালের অর্ধেকে চলে আসছে। এটা হলো আরেকটা সমস্যা। আরেকটা হচ্ছে সামনে একটা মন্দির আছে, মন্দিরটা হচ্ছে একদম চারিদোনা খালের মধ্যখানে পড়ছে। পানি যাওয়ার যে স্রোত, ওই স্রোতটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। খালটি দখল হয়ে গেছে, বাজারের সব ময়লা আবর্জনা এখান দিয়ে ফেলতেছে, যার কারণে পানি প্রবাহিত হচ্ছে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারা জানান, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি খাল দখলমুক্ত করা এখন সময়ের দাবি। এই 4 খালের মধ্যে রয়েছে হাজিরহাট জারিরদোনা শাখা খাল, চর লরেন্স বাজার খাল, চর পাগলা খাল ও ফজুমিয়ার হাট বাজারের চর ঠিকা খাল। পানি প্রবাহ বন্ধ থাকায় এই 4 খাল দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। খালটা অনেক ময়লা আবর্জনা ফেলে একটা পুরো বস্তুগুলো দেখা যেতেছে। এখান দিয়ে আমরা হাঁটা চলার কারণে আমাদের মনে করেন নাকের ভিতরে অনেক গন্ধ, অনেক বিশৃঙ্খল জিনিস থাকতেছে, কারণ আমরা এখান দিয়ে আসা যাওয়া করতে পারি না। এই খালটা আমাদের খনন করা দরকার। এই খালটা খনন হচ্ছে না, এই খালটা বন্ধ বাসা থাকা যায় না, কারণ আমরা এখানে এই খালের কারণে আমরা জনগণ ভোগান্তি আছি। এসব খাল দখল ও দূষণের জন্য যথাযথ ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসনের উদাসীনতাকে দুষছেন এলাকাবাসী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখেও এসব খাল দখলমুক্ত করা হয়নি। আর খালে পানি প্রবাহ বন্ধ থাকায় গেল বছরও ভয়াবহ বন্যার মুখে পড়তে হয়েছিল এই অঞ্চলের বাসিন্দাদের। তবে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি খাল দখলমুক্ত রাখতে জনসচেতনতারও প্রয়োজন বলে জানান কমলনগর উপজেলা নির্বাহী অফিসার। বন্যার চেয়ে বেশি এই খাল এবং জলাবদ্ধতার কারণেই লোকজন কষ্ট পেয়েছে। তো জলাবদ্ধতাটি এখানে একটি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি সমস্যা, এবং এই সমস্যা সমাধানের জন্য ভুলুয়া এবং জারিরদোনা 2টি খাল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। ভুলুয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত জানানো হয়েছে, সেটি খননের বিষয়ে প্রক্রিয়ার চলমান রয়েছে, এবং ভুলুয়াতে কিছু অবৈধভাবে জাল প্রয়োগ করে অথবা অবৈধভাবে কিছু জায়গার জলাবদ্ধতার তৈরির অভিযোগ রয়েছে, সেটি আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিব। এসব খাল দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করা না গেলে অল্প বৃষ্টিতেই বন্যা ও জলাবদ্ধতার শঙ্কা রয়েছে কমলনগরে। তাই অবিলম্বে এসব খাল দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। লক্ষ্মীপুরের কমলনগর থেকে আমানতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।